চুপ করে থাকিস না বিনয় দাদু, বলে দে। দেখ এমন সুযোগ কিন্তু আর কখনো নাও পেতে পারিস তুই। এই যে তুমি এভাবে চাপ দিয়ে কারোর মুখে থেকে কথা বের করতে পারো না, চুপচাপ দাঁড়াও এখানে। বিনয়বাবু আপনি বলুন। তার আগে আমি একটা কথা বলি অফিসার। বলুন। আপনি বরং নির্মলের ফোনটা একবার দেখুন, ওর কল লিস্টটা চেক করুন, দেখবেন ওই নাম্বার থেকে প্রথমে ফোনটা এসেছিল। নির্মল কিন্তু ফোনটা করেনি। এবার ওই গুন্ডাটা বিনয় বাবুকে কেন কিডন্যাপ করেছিল সেটা তো বিনয় বাবু বলতে পারবেন, কিন্তু ওই নাম্বার থেকে ফোন করে নির্মলের কাছে র্যানসাম চাওয়া হয়েছিল। হোয়াট? ইয়েস ইয়েস অফিসার, বিনয় আমাদের পুরনো কর্মী, ওকে ধরে রেখে কেউ টাকা চেয়েছিল, তাই আমি একটু টেনসড হয়েছিলাম। আর তাই আবার কল ব্যাক করেছি, বারবার জিজ্ঞেস করলাম যে আদতে ওরা কি চাইছে। আমি যা করেছি অফিসার ওই লোকটাকে বাঁচানোর জন্যই করেছিলাম অফিসার, বিলিভ মি। মিথ্যে, পুলিশ দাদা ওরা মিথ্যে কথা বলছে। মিথ্যে আমার হাজবেন্ড না, আমার মনে হয় ফড়িং আর সাগরী বলছে অফিসার। ওরাই করেছে, ওরা কাজটা করে এখন নির্মলকে সেই জায়গায় জড়াতে চাইছে। আসলে এই মেয়েটির কি সমস্যা আমি জানি না অফিসার, এর আগে বিগত দিনে বহুবার বিভিন্ন ঘটনা ঘটিয়ে ও নির্মলকে সমস্যায় ফেলতে চেয়েছে। আমাদের ফ্যামিলির লোক এখনো এই ঘটনাটা জানে না, তবে আমি জানাবো। আর তারপর আমি দেখব তুমি ওই বাড়িতে কি করে থাকো ফড়িং। আচ্ছা ফড়িং, তুমি তোমার থেকে সিনিয়র একজন মানুষকে কনস্ট্যান্টলি অসম্মান করে চলেছো, তোমার লজ্জা করে না? অফিসার, আমার হাজব্যান্ড নির্মল ব্যানার্জি একজন রেপুটেড পার্সন, একজন পপুলার মানুষ, ওর নাম্বার জোগাড় করা খুব একটা কঠিন কিছু নয়। কিন্তু এবার একজন গুন্ডা ওর নাম্বারটা জোগাড় করে যদি ওকে ফোন করে ব্ল্যাকমেল করে, তাহলে সেটা নির্মলের দোষ? নির্মল তো বিনয়বাবুকে বাঁচানোর জন্য কলটা রিসিভ করেছিল এবং তারপর বলা হয়েছে যে আপনি যদি আপনার অফিসের পুরনো কর্মচারীকে ফেরত চান তাহলে এই টাকাটা দিন। এবারে আপনি বলুন। হ্যাঁ সেটা তো বললেন। হ্যাঁ স্যার, বাকিটা বিনয় না হয় বলুক। বিনয় বলো, কেন তোমাকে কিডন্যাপ করেছিল, কে করেছিল বলো। বলছিস না কেন দাদু? দেখ আমি আর সাগর দাদা কিন্তু তোকে বাঁচিয়েছি, অন্তত আমাদের সামনে তো মিথ্যা কথা বলিস না। সত্যিটা বল দাদু, তুই আমার মায়ের সাথে দেখা করতে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলিস, কেন গিয়েছিলিস দাদু? বল সবাইকে সত্যিটা। তারপর কি হয়েছিল? ওই লোকটা তোকে কেন ধরে রাখতে পারে, তোর কি মনে হয় সব বলে দে। অফিসার, ফড়িং যদি এইভাবে কথা বলতে থাকে তাহলে এরপর কিন্তু আমি বা নির্মল আর কেউ কোনো কথা বলবো না, আমাদের হয়ে আমাদের লয়ার কথা বলবে। ফড়িং, তুমি এখানে যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তুইও আমাকে ভয় দেখাচ্ছিস মামি? তুইও? তোকে তো আমি অন্য রকমের মানুষ ভেবেছিলাম। আমি এখানে তোমার সঙ্গে আর একটা কথাও বলতে চাই না। অফিসার, আপনি বরং আপনার কাজ করুন, আমি এক্ষুনি আমার লয়ারের সঙ্গে কথা বলছি। না না ম্যাডাম, আপনি ব্যস্ত হবেন না, আপনাদের তো আমরা চিনি। এই মেয়েটি বলছে বলে নির্মল বাবুকে আমরা দোষী মনে করছি না, আমরা গুন্ডাদের খোঁজ করছি, নিশ্চয়ই পাবো, তখন সবটা পরিষ্কার হয়ে যাবে। আমরা নির্মল বাবুর নামে কোনো কেস দিচ্ছি না, ওনার নাম আমরা তুলছি না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বাহ রে বাহ, নামে মানুষ তো, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা কেনই বা বিশ্বাস করবি তোরা? এই মেয়ে, চুপ করে থাকো তুমি। আপনারা আসুন ম্যাডাম। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। বিনয়, তোমাকে বাঁচাতে গিয়ে আমরা নিজেরাই ফেঁসে যাচ্ছিলাম। ভুলে যেও না, অতীতে তুমি আমার কাছ থেকে অনেক উপকার পেয়েছো, তার মান রেখো। আসছি অফিসে। আসুন। বর্দি ভাই, সবই তো আনলাম গো, কিন্তু বাজারটা?
আরে বাবা, বাবু তো আছে, চিন্তা করছিস কেন? ওর বউয়ের কম্পিটিশনের বাজার ও নিশ্চয়ই করবে, বুঝতে পেরেছিস? তুই বাবুকে লিস্টটা বঞ্চ দিয়ে দে। হ্যাঁ সে নয় আমি লিস্ট করে দেবো, কিন্তু মেজমা তো এখনো জানাইনি যে পৌশালী কি রান্না করবে, ফড়িং কি রান্না করবে। সেটা না জানলে কি করে বাজারটা করতে দিতে তুমিই বলো। মেজো, একটা কথা বলতো, আলাদা আলাদা পদ রান্না করলে কি সেটা আবার কোনো কম্পিটিশন হলো? মা নিশ্চয়ই বলবে একটা পদই করতে। আর তাছাড়া একটা কথা বলতো, মা কি রান্না বান্না ছাড়া আর কিছু করতে বলেছে? সেটা এখনো কিছু বলেনি, বলেছে কাল বলবে। মামা সম্বর্ধনাটা মিটে গেলে পরশু থেকে ওদের কম্পিটিশন, সারা দিন ধরে চলবে নাকি। হ্যাঁ, একদিনেই হবে? তা তো মনে হয় না, 2-3 দিন তো লাগবেই। তাছাড়াও শুধু তো রান্নাবান্না ঘরের কাজ নয়, তার সাথে রয়েছে নাচ গান পড়াশোনা, সব নিয়েই নাকি কম্পিটিশন হবে। বাপরে বাপ, মানে শাশুড়ি মা কি পাগল হয়ে গেছেন নাকি রে? আর একটা কথা জানো বর্তি ভাই, মেজমা কিন্তু পৌশালীকেই সাপোর্ট করছে, ওকে আগে থেকে সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। ভাবো আমাদের বেচারা ফড়িংটা এসবে তো কিছুই জানে না, আর ওকে তো আগে থেকে কিছু বলবেও না। কি না কি কঠিন কঠিন টাস্ক দেবে ভগবানই জানে। তবে বর্তি ভাই, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, এটা কিন্তু অসম লড়াই হচ্ছে। তাই? ফড়িংয়ের ওপর দরদ তোমার দেখছি একেবারে উতলে 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 উঠছে মেজ বৌমা। কি ব্যাপার কি? ফড়িং আর পৌশালী ওরা দুজন কি সমান, যে সমানে সমানে লড়াই হবে? অসম লড়াই তো হবে। ভুলে যাচ্ছ তুমি, ওই মেয়ে আমার দাদামণির নামে বদনাম করে দাদামণির জীবনটা একেবারে তছনছ করার চেষ্টা করেছিল। হারতে তো ওকে হবেই, বেশি দিন এ বাড়িতে ওর জায়গা হবে না। এটা তুই কি করলি দাদু? যে লোকটা তোকে এত কষ্ট দিল, সেই লোকটা তো চোখের সামনে থেকে পার পেয়ে চলে যাচ্ছে, তাও তুই মুখ খুলবি না? রাধার জীবনটা তো গুছিয়ে দিতে পারিনি, তোর জীবনটা কি করে নষ্ট করি মা? দেখুন স্যার, আমি জানি না কেন এই গুন্ডাগুলো আমাকে কিডন্যাপ করেছিল, তবে ওই নির্মলবাবু কিছু জানেন না। ওই গুন্ডাগুলোকে যদি আপনি কখনো ধরতে পারেন তাহলে আমাকে ডাকবেন, আমি এসে সাক্ষ্য দিয়ে যাব। ওকে, আপনি এখন আসতে পারেন। তোমরাও যাও, প্রথমবার বলে ক্ষমা করে দিলাম, এরপর কারোর নামে মিথ্যে রিপোর্ট করতে থানায় আসবে না। যাও। শোন না, পুলিশে যাও বলছি। ফড়িং, ফড়িং তুমি প্লিজ আমার কথাটা শোনো, একবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো আমাদের যা যা করার আমরা তো করেছি, কিন্তু আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে আর তুমি জলঘোলা করো না। এখন বাড়িতে গেলে কি হবে তুমি বুঝতে পারছো? বাড়ির প্রত্যেকটা মানুষ জানবে তুমি আর আমি মিলে নির্মল মামার এগেনস্টে কমপ্লেন করতে এসেছি। তখন বাড়িতে কি ঘটনা ঘটবে সেটা তুমিও বুঝতে পারছো ফড়িং। ফড়িং, বাবুদা কতটা রাগ করবে, ভাবি আমার উপর কতটা রেগে যাবে, ভাবি হয়তো আর কোনোদিন আমার সঙ্গে কথাও বলবে না। ফড়িং দেখো, আমি মানছি যেটা আমরা করছি সেটা হয়তো ঠিক, কিন্তু আমি কি করবো ফড়িং? আমিও তো বাবিয়াকে ছাড়া থাকতে পারবো না। পাপ কখনো লুকিয়ে থাকে না রে সাগর দাদা। আর কত মিথ্যা কথা বলবে ওরা আমাদের নামে। কালকে ওই সম্বর্ধনা সভাতেই নির্মল মামার মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেব। তুই শুধু দেখ, আর বাবিয়া দিদিও মানতে বাধ্য হবে যে আমার সাথে তুই কোনো ভুল কাজ করিসনি। আমি ফড়িং কি করেছে একটু বলবেন? ফড়িং যদি এই ধরনের ঘটনা আবার ঘটায়, ভেরি সরি টু সে বাবু, আমি কিন্তু ওকে স্পেয়ার করব না। আমি বলেছিলাম সংবর্ধনায় ফড়িংকে নিয়ে যেতে, কিন্তু তোরা বাড়ির সবাই যাবি, প্লিজ ওকে নিয়ে যাস না।